একবার ভাবুন তো, একজন মানুষ পায়ে হেঁটে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পথটা কতটা কঠিন, কতটা দীর্ঘ তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। তবুও তার মনে একটাই আশা, আল্লাহর ঘরে পৌঁছাবেন, হজ পালন করবেন আর দেশের মানুষ ও দেশবাসীর জন্য দোয়া করবেন। এটা এবার তুমি বলো, কোরআন উপর থাকবে না সংবিধান? এটা তুমি পরে কথা বলো। মোবাইলে ছাড়েন ভাই। যাই সেটা দোস্ত, আমাকে চালাচ্ছেন কেন বলেন তো? আমি হজের জন্য আমি বাড়িতে আমি পাই, আমার টাকা নাই, পয়সা নাই, হজের জন্য আমি বেরিয়েছি। তুমি আর আপনি আমার পেছনে রেখেছেন কি করতে? আমরা কি ক্ষতি করেছি? আপনার কথা বললাম তো, কি বল? কোরআন উপর না সংবিধান? তুমি কি বললেন? হ্যাঁ, তুমি কোরআন বলছো। বুঝলাম না আমি বলছো তো তুমি ভারতবাসী, তুমি ভারতে ভালোবাসো। এই তিরঙ্গা ঝান্ডা রাষ্ট্রীয় ঝান্ডা, রাষ্ট্রীয় ঝান্ডা মানে তুমি বলতে পারো যে সংবিধান থাকবে না কোরআন থাকবে? তুমি কি থাকবে? আমি সাধারণ গরিব, আমি কিছু বুঝি না। আমি সংবিধান করে না মুর্শিদাবাদ আমি হজ করতে যাবো। আর সেই মানুষটির হাতেই ছিল আমাদের ভারতের জাতীয় পতাকা, ইন্ডিয়া, যে পতাকাকে সম্মান করে তিনি নিজের দেশের পরিচয় বুকে নিয়ে মক্কার পথে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আসানসোলের রাস্তায় তাকে থামিয়ে কিছু যুবক যে ভাষায় কথা বলেছে, যে ভাবে তাকে হেনস্থা করেছে, সেই ভিডিও দেখে সত্যিই প্রশ্ন জাগে, আমরা কি এমন একটা দেশ চাই? তাকে বলা হচ্ছে জিহাদি, তাকে প্রশ্ন করা হচ্ছে সংবিধান আগে না কোরআন আগে, তার হাতে ভারতের পতাকা কেন সেটাও প্রশ্ন করা হচ্ছে। কিন্তু কেন? একজন মুসলমান তার কোরআনকে ভালোবাসবেন, এটা তার ইমামের বিষয়, আর সেই একই মানুষ তার দেশ ভারতকে ভালোবাসবেন, জাতীয় পতাকাকে সম্মান করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন, এটা তার দেশপ্রেমের বিষয়। তাহলে একজন মানুষকে কেন তার ধর্মীয় পরিচয়ের জন্য রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা হবে? আজ যদি একজন মানুষ পবিত্র হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার সময়ও নিরাপদে নিজের বিশ্বাস ও দেশের পরিচয় নিয়ে চলতে না পারেন, তাহলে আমাদের সমাজের কোথায় এসে দাঁড়িয়েছি আমরা? আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধেও নই, আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে। ভিডিওতে যা দেখা যাচ্ছে তার নিরপেক্ষ তদন্ত হোক। যদি সত্যিই কাউকে ধর্মীয় পরিচয়ের কারণে অপমান, হেনস্থা বা ভয় দেখানো হয়ে থাকে, তাহলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। কারণ আজ যদি একজন নিরীহ মানুষকে অপমান করার সাহস করা হয়, কাল সেই সাহস অন্য কারোর ওপরও ব্যবহার হতে পারে। ভারত সবার দেশ, এখানে কুরআনকে ভালোবাসার অধিকার যেমন আছে, তেমনি তেরঙ্গাকে সম্মান করার অধিকারও আছে। তার হজের সফর নিরাপদ হোক, এই দোয়া করি। অন্যায়ের বিচার চাই, ঘৃণা নয়, আইনের মাধ্যমে ন্যায় বিচার চাই। আমান এন্টারপ্রাইজ।